বৈশাখ মানেই আকাশে কালো মেঘের ঘনঘটা, কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি। এই কালবৈশাখী ঝড়ের ফলে আমাদের ছাদ বাগানের বা মাঠ বাগানের গাছগুলো দুমড়ে মুচড়েও যেতে পারে। তবে বৃষ্টির পানি আমাদের ছাদ বাগানের ও মাঠ বাগানের গাছের জন্য বেশ উপকারী। তবে এই বৃষ্টির পর আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছগুলোর জন্য বেশ কিছু যত্ন পরিচর্যা সেরে ফেলতে হবে। আর এই যত্ন পরিচর্যাগুলো না করলে আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছটির ও আঙ্গুরগুলোর বড় রকমের ক্ষতি হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বৃষ্টির পানি হওয়ার ফলে আমাদের ছাদ বাগানের এবং মাঠ বাগানের আঙ্গুর গাছগুলোতে কি কি উপকার হয়ে থাকে এবং বৃষ্টির পানি থেমে যাওয়ার পর কি কি যত্ন পরিচর্যা আমাদের করতে হবে, আর এ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আধুনিক কৃষির ছোঁয়ায় বর্তমানে আঙ্গুরের বেশ কিছু ভ্যারাইটি উদ্ভাবন হয়েছে, যে জাতগুলো আমাদের বাংলাদেশ এবং ওপার বাংলার মাটিতে খুব সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে, প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে এবং খেতেও অনেক মিষ্টি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ছাদ বাগানের জন্য বেস্ট জাত বা ভালো ভ্যারাইটি কোনগুলো। আর এক্ষেত্রে আমি বলবো ছাদ বাগানের জন্য বেস্ট ভ্যারাইটিগুলো হচ্ছে বাইকুনুর, অ্যাকোলো, ভ্যালেস, লোরাস বা জয় সিডলেস। এই 5টি জাতের মধ্যে যে কোনো জাত আপনার ছাদ বাগানের জন্য রোপণ করতে পারেন। এই জাতগুলো ছাদ বাগানে রোপণ করলে আপনাকে কখনো হতাশ করবে না। প্রিয় বন্ধুরা, এবার জানাবো এই বৃষ্টির পানি আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছগুলোর জন্য কি কি উপকার করে থাকে। বৃষ্টির পানিতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট ও নাইট্রেট আয়ন। এই বৃষ্টির পানি আমাদের টেপের পানির থেকেও অনেক পুষ্টি সমৃদ্ধ, যা আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছকে এবং আঙ্গুরগুলোকে চিরসবুজ ও সতেজ করে তোলে। প্রিয় বন্ধুরা, এই বৃষ্টির পানি আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছের জন্য দ্বিতীয় যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে শুষ্ক আবহাওয়াতে বাতাসের মাধ্যমে ধুলোবালু জমা হয়ে থাকে এই আঙ্গুরের পাতার এবং আঙ্গুরের উপর। এই বৃষ্টির ফলে সেই ধুলোবালুগুলো পরিষ্কার হয়ে যায়, যার ফলে আঙ্গুর গাছটি খুব সহজেই সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ ক্লোরোফিল গ্রহণ করতে পারে, যা গাছের বৃদ্ধি এবং ফলের আকার বড় করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় বন্ধুরা, এই বৃষ্টির ফলে আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছগুলোর জন্য তৃতীয় যে উপকারটি হয়ে থাকে সেটি হচ্ছে ছাদ বাগানের আমাদের আঙ্গুর গাছগুলোতে যে পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, এই বৃষ্টির পানি হওয়ার ফলে সে পোকামাকড়গুলোর বেশিরভাগকেই ধ্বংস করে ফেলে, যার ফলে আঙ্গুরগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায় এবং আমাদের শখের আঙ্গুর গাছ থেকে আঙ্গুরের ম্যাজিক ফলন পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম এই বৃষ্টির পানি আমাদের ছাদ বাগানের আঙ্গুরের গাছের জন্য কি কি উপকার করে থাকে। এবার জানবো এই বৃষ্টির পানি থেমে যাওয়ার পর আমাদের ছাদ বাগানের আঙ্গুর গাছগুলোর জন্য কি সকল যত্ন পরিচর্যা করতে হবে। বৃষ্টির পানি যদি একাধারে কয়েকদিন যাবত চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সে আঙ্গুর গাছের টবের মাটিতে পানি জমা হয়ে আছে কিনা। অতিরিক্ত পানি যদি জমা হয়ে থাকে, সেক্ষেত্রে আঙ্গুর গাছের শিকড়গুলো ড্যামেজ হয়ে যেতে পারে, যার ফলে আমাদের শখের আঙ্গুর গাছটি মারাও যেতে পারে। কেননা আঙ্গুর গাছ
অতিরিক্ত পানি একেবারেই সহ্য করতে পারে না। তাই টবের মাটিতে যেন কোনো ধরনের পানি জমে না থাকে সেদিকে খেয়াল রেখে পানি নিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, কালবৈশাখী ঝড়ের ফলে আমাদের আঙ্গুরের গাছটি বা আঙ্গুরগুলো ওলটপালট হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে আমাদের কোনো দড়ি বা সুতার মাধ্যমে আঙ্গুরের শাখা এবং থোকাগুলোকে মাথার সঙ্গে বেঁধে দিতে হবে। এতে করে আমাদের আঙ্গুরগুলো অনেকটাই সুরক্ষা লাভ করবে। প্রিয় বন্ধুরা, আঙ্গুর গাছের বৃষ্টি হওয়ার পর তৃতীয় ও শেষ যে পরিচর্যাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক ও মাকড়নাশক স্প্রে করা। আনারে গাছের মতোই আঙ্গুর গাছে সবথেকে বেশি মাকড়ের আক্রমণ হয়ে থাকে। আর এক্ষেত্রে অ্যাভামেকটিন গ্রুপের ভার্ডিমেক নেবেন প্রতি লিটার পানির সঙ্গে 1 থেকে 1.5 ml এবং এর সঙ্গে একটি শক্তিশালী ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এক্ষেত্রে এমিস্টার টপ সব থেকে ভালো। এমিস্টার টপ নেবেন প্রতি লিটার পানির সঙ্গে 1 থেকে 1.5 ml। এই দুটি ওষুধ একসঙ্গে স্প্রে করতে পারবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তবে ছত্রাকনাশকটি স্প্রে করার 3 দিন পর মাকড়নাশকটি স্প্রে করে দেবেন। এতে করে আমাদের শখের আঙ্গুরগুলো মাকড়ের ও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং আমাদের শখের ছাদ বাগানের আঙ্গুর গাছ থেকে আঙ্গুরের ম্যাজিক ফলন পাওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।